বিকেল 4:30টায় উভয় পক্ষের 10 জন প্রতিনিধি নিয়ে বৈঠক শুরু হয় উপজেলা সম্মেলন কক্ষে। রুদ্ধদ্বার বৈঠক চলে বিকেল 6টা পর্যন্ত। এ সময় দুই পক্ষ নিজেদের বক্তব্য তুলে ধরেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। হাটহাজারী মাদ্রাসা সংলগ্ন সড়কে হর্ন বাজানো বন্ধের সিদ্ধান্ত আসে বৈঠক থেকে। উচ্চস্বরে গান বাজিয়ে যানবাহন চলাচলও নিষিদ্ধ করা হয়। এছাড়া বড় অনুষ্ঠানের ক্ষেত্রে সিদ্ধান্ত হয় উভয় পক্ষের প্রতিনিধি নিয়ে লিয়াজু কমিটি গঠনের। আমাদের যে আলোচনাটা হয়েছে এটা খুব ফলপ্রসূ হয়েছে। আমরা সবার সাথে আলোচনা করে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সবাই আমাদের সহযোগিতা করবেন। আমরা যে সকল ভাইদের ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা ক্ষতিগ্রস্ত তালিকা তৈরি করছি, সেগুলো আমরা দেখব। যারা চিকিৎসাধীন আছেন আমরা দেখভালের দায়িত্ব নিয়েছি, আমরা সেগুলো দেখভাল করব। একই সাথে আমাদের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের যে সকল ধর্মীয় অনুষ্ঠান হয় অনুষ্ঠানগুলোতে আমরা দুই পক্ষ থেকে ভলান্টিয়ার টিম নিয়ে প্রশাসন সহ আমরা একসাথে বসে সুন্দরভাবে সে প্রোগ্রামগুলো যেন হয় তখন আমরা সেগুলা তদারকি করব। বৈঠক শেষে উভয় পক্ষই এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় সহনশীল হবেন বলে জানান। এছাড়া ভবিষ্যতে এমন পরিস্থিতি যেন তৈরি না হয় সেজন্য গুজবের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। সংঘাত চাই না, আমরা কোনো হানাহানি চাই না, আমরা কিছু সুন্দর হাটাচারি চাই। আমরা যার যার অবস্থানে আকীদাগত বিষয়ে আমাদের ভিন্ন থাকতে পারে, কিন্তু আমরা যে মুসলিম, ইসলাম এবং আমাদের নবী এক, আমাদের রসুল এক, আল্লাহ এক। এই কারণে আমরা সবাই একত্রিত হয়ে এই হাটাচারিকে আমরা সর্বস্থান থেকে শিক্ষা প্রতিষ্ঠানের এভাবে সম্মান রক্ষার্থে ছাত্রদের এভাবে লেখাপড়ার শৃঙ্খলা বজায় রাখতে পারে সেই জন্য এবং ইসলামী দৃষ্টিকোণ থেকে গণপরাগের গান বাদ্য বাজনা ইত্যাদি মাদ্রাসার সামনে দিয়ে বাজাইতে পারবে না। এর আগে আলাদা সংবাদ সম্মেলন করে দুই পক্ষই একে অপরের উপর দায় চাপান। এছাড়া দুই পক্ষই মামলা দায়েরেরও হুমকি দেন। শনিবার হাটহাজারী মাদ্রাসাকে অবমাননাকর ভঙ্গির মাধ্যমে হেয় করার অভিযোগ তুলে জশ্নে জুলুসে অংশগ্রহণকারীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীরা। এতে উভয় পক্ষের শতাধিক ব্যক্তি আহত হন। ফেসবুকে আপত্তিকর পোস্ট করায় শনিবার অভিযুক্ত আরিয়ান ইব্রাহিমকে আটক করেছে পুলিশ। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম।